নফলে করেন। আমি বললাম পাগড়ি বাঁধা সুন্নত। পাগড়ি বাঁধা কি? ও কথা কয় না, পাগড়ি বাঁধা কি? আমি নাগাইশের পিসা হুজুর কইছি, আপনি মনে করছেন যে আরে হুজুর আমরা এত মহব্বত করি, উনি কইছে পাগড়ি বান্ধা সুন্নত, জীবনে তো আর পাগড়ি বাঁধলাম না। আচ্ছা এখন তো দিনে পারবো না, একটু রাইতো। যখন অন্ধকার হইছে উনি বাড়ির সিফাত গিয়া সেটা লুঙ্গি টান দিয়া খুললা টান দিয়া সিরা পাগড়ি বান্ধে আটতে আসছে। আমি কি এই কথা কইছিলাম? পাগড়ি বাঁধা সুন্নত, এটা কি ফরজ বাদ দিয়া না ফরজ রাখা? সালাদ বাতের লগে ভালো হয়, তবে গুস্ত লইয়া। সালাদ ভাতের লগে খাইতে সুবিধা, কিন্তু গুস্তের লগে শুধু ভাত আর সালাদ দিলে এমন সে মাইরও খাইতেন পারে। তরকারির খবর নাই, সালাদ লইয়া দৌড়াদৌড়ি ৩-৪ বার না সালাদ দিছে। হেবাড়ায় কয় কি আর সালাদ, এটা আমরা এলাকার মূলা খুব ভালো হয়, এই জন্য মূলা দিয়া সালাদ বানাই দিছি। হেবাড়ায় আর কত দিবেন, মূলা ক্ষেত্রা দেহাই দিলে খেত যাইতাম গা। নফল লইয়া দৌড়াদৌড়ি ফরজের খবর নাই, ফাগড়ি লইয়া দৌড়াদৌড়ি লুঙ্গির খবর নাই। তারে কি বুদ্ধিমান বলবে না বোকা বলবে? বোকা। আরো সহজ করে কই, নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো। কি খালি কি ঘুমাই গেছেন আপনারা? মঞ্চে যারা আছে তারা মনে করছে কথা না কইলেও সারবো। আমি কিন্তু অনেক মাহফিল সেট আপ চেঞ্জ করে লাইছি, কথা কইনাই না বয়াইছি, কথা না কই না নামাই দিছি। এখন দেখবেন কথা বাড়িব ডরে। কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে ভাই যত নফলে করে ফরজের কাছেও যাইতে পারবেন না। অনেক লোক চিন্তা করলো যে জীবনে এত নফল নামাজ পড়লাম, সব কি ফাও গেল? সেই লোক দাঁড়াইছে, হাত উঠাইছে, হুজুর প্রশ্ন আছে। কই কি প্রশ্ন? আপনি যে কইলেন কই যান, কেউ দায়িত্ব দিয়ে আসবেন না? আপনি জানেন না গাইশের হুজুর হইব, আপনি একটা দায়িত্ব দিয়ে আইবেন না? তাড়াতাড়ি যান, চাকরি থাকতো না হইলে। সবাই বাচ্চাটারে বসাই দেন, বাচ্চারা বসাই দেন। তে মনে করছে অন্য হুজুর, বুঝছে না, বসাই দেন। হ্যাঁ বসাই দেন। আমিন কর। কি খালি কি খালি নোয়াখালীর হুজুর এসে ওয়াজ করতো, তো হুজুরে কইছে যত নফলে করেন ফরজের কাছেও যাইতেন পারতেন না। একবার দাঁড়াইয়ে কই হুজুর তইলে যে এত নফল করলাম যেদিকে ফাও গেল, আপনি যদি একটু কইয়া দিতেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়, কাম লাগলে হেই আন্তাজে নফল করতাম। হুজুরে কই জীবনে এত বছর ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এটা দিয়ে কোনো কিতাবও পাইছি না, এত কিতাব পড়লাম কোনোখানে এই কথা পাইছি না যে এতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। এটা কেমনে কি করো? তো হুজুরে খুব চুপ করে বইয়া রইছে। কতক্ষণ পরে কয় কি না জিজ্ঞাসলাম? হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে মুচকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয়। 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? ফরজ ঠিক রেখে ওয়াজিব যাইবেন, ওয়াজিবের পরে সুন্নত যাইবেন, সুন্নতের পরে নফলও যাইবেন। আপনি সালাদ লইয়া দৌড়াদৌড়ি তরকারির খবর নাই, পাগড়ি লইয়া দৌড়াদৌড়ি লুঙ্গির খবর নাই। আপনারে কেউ বুদ্ধিমান বলবে না, মানুষ বলবে আপনারে বোকা। কোথায় রওনা দিছে? করতে কথা কেনা করতে ওনারে জিজ্ঞান না করতে রওনা দিছে, করতে রওনা দিছে না, উনি কইতে হইব না। সেদিকে চাইয়া থাকতেন পারবেন বালা, পরীক্ষার হলো ইয়া কাফেন পড়ালেখার নাম গন্ধ নয়। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া ঠর করে কাঁপতে আছে। টুল হইলো কাঠের, ফ্লোর হইলো ফাক্কা, তো ফাক্কা কাঠের ভিতরে পাক্কার ভিতরে কাঠের টুলো বইয়া লইরা চাইয়ান কেমন ঠট্টরি আওয়াজ হয়। তো তে যখন পরীক্ষার আগে তেমনি বইয়া কাঁপতে আছে, হেডমাস্টার স্যারে পাশের রুমের তা আওয়াজ হইনা দৌড়াই আইছে। আইয়া সেটা কয় কাঁপো কেন? স্যার কাফি না স্যার। করে কি কাঁপো না? তোমার কাফার আওয়াজ হইনা আমি আইছি, তুমি কইতেছ কাঁপো না? কয় জি না স্যার কাফি না তো স্যার।
কারণ এটা কি তুমি তো এখনো কাঁপতে আছো, তোমার গলা বেড়ে কাঁপতে আছে? কয় যে স্যার না কাফি না, এই কথা কইয়া সে কাফা কমানের লেগে সামনের বেঞ্চ ধরে বইছে, এখন সামনেরটাও কাফে বইন্ডাটাও কাফে। স্যার কয় এটা তুমি কি শুরু করছো? কয় স্যার কাফা তখনও শুরু হয়েছে না। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে তো। কাফাকাফি করেন না, দাঁড়াই দেয় ফোড়া ফাড়া না কিচ্ছু না, জিজ্ঞেসি কি মার হাবা কর। কোনো বাধা নাই, কোনো ঝড়ঝাপটা নাই, এখন আর হায়ানা নাই, এখন আর আয়না ঘর নাই, এখন আর লুটতরাজ নাই, এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই। ফিডাফিডি হইছে মদনপুর, আসামি ফইরা বইছে ডাঙ্গা। এই কারবার হইছে নাকি হইছে না? কি একটা না অনেক অনেক ফিডাফিডি হইছে কই মদনপুর, আসামি ফইরা বইছে ডাঙ্গা। আজব কারবার, কি এক আজব কারবার। এইসব দ্বার এখন নাই। নবীগো আপনি কান্দেন কেন? নবীজি বললেন খবর পাইলাম মক্কার কাফেরারা নাকি 1,000 প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে, তাদের সামনে পিছনে এই লোহার পাত বর্ম পরিহিত, হাতের ভিতরে তাদের বর্ষা, আরেক হাতে ডাল, কোমরের ভিতরে খাপের ভিতরে তরবারি, পিঠের ভিতরে তীর ধনুক, ওরা সেজে সেজে আসতেছে। আমরা কি করব? আবু বকর কি গরম না নরম? কথা কনা গরম না নরম? নরম বেড়া লাভ দুইটা কয় আইতো কম আইতো কম, অনেক সহ্য করছি। এটা নির্লজ্ঞা আমরা এই মক্কা সহ ছাড়ছি। আমার ব্যবসা ছিল, বাগান ছিল, পরিবার ছিল, বাড়ি ছিল, সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায়। এখানে যখন আক্রমণ করতে চায় আসতে বলে। উমরে কি আরে আবু বকর কি গরম না নরম? নরম বেড়া যখন এই কথা কইছে গরম উমর তো ইনটেক রইছে। নবীজি কই উমর তোমার কি মত? কই ইয়া রাসূলুল্লাহ মতের কি আছে? কুবাকুবি একটা ওই বইটা তো দেহাতে না আইতো কুবাকুবি ওই বইটা আর কোনো সন্দেহ নাই। এখন নবীজিকে তো নাম লেখাও, নাম লিখতে লিখতে লেখছে 313 জন। কয়জন? কথা কেন কয়জন? 313 জনের নাম যখন লেখা হয়ে গেছে নবীজি বললেন বুঝলাম তোমরা যুদ্ধ করবা, 300 অস্ত্র পাবা কই? আবার মদিনার মুসলমানেরা কই ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেব আমরা মদিনার মুসলমানেরা। বাড়িতে গেলেন, গিয়া ডাক দিছে গালাকো, কারে কয়? ভাগ্যা সেটা কইতেছে গালা কই, কারে কয়? না এটা তো বুঝেন ভালাই, এটা আবার ইশারা দিলে বুঝালায়। হ্যাঁ কই গালা কই? আমি তো এখানে কই দাওডাটা রাখছিলাম। কই সান্না কই আছে? গিয়া দেখি শহীদ তলে দাও আছে, আসান নাই। কই ইয়া তরবারি ডাকো, কই তান দিয়ে একটু আগে খেলছে, গিয়া দেখে তরবারি ভাঙ্গা 2 টুকরো হয়ে রইছে। বর্ষা আছে, বাট নাই, সব নিয়ে থুবাইয়া নবীর সামনে ফেলে। নবী কই কি অস্ত্র? কারণ এই অস্ত্র দিয়ে কেমনে কি করবো? ভালো দিয়ে দাঁড়াইল। কুবাকুবির সময় না টের পাইবেন কি কারবার হইতে আছে। নবীজি বললেন লাইন ধরো। সবাই লাইন ধরাইয়া একটা একটা করে অস্ত্র দিতেছে। দেওয়ার পরে দিছে 312 জন। কয়জন? লোক কত? লোক কত? আর অস্ত্র নাই। অস্ত্র আর 12 জনরে দিয়ে সারছে, পরে আর অস্ত্র নাই। আর লোক রয়েছে কয়জন? অস্ত্র আছে? সেই লোক বলতেছে ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। কই তুমি দেখো না অস্ত্র নাই? কয় না আমি এটা দেখি কি করা, আমার তো এটা দেহার তো নাম আছে না। নাম আছে, অস্ত্র দিবেন, আবার দেহার কি আছে? কারণ এটা তুমি দেখো না, আমার না নাই আমি দিব করতে। কারণ এটা আমি কি শুনিনি, আমারই তো দরকার নাই, আমার অস্ত্রের দরকার। এই যারা 312 জন তারা কুবাইব, আমি কি রং সামা আমিও তো কুবায়া, আমি কি খুব কম পারি নাকি আপনি অস্ত্র এটা দিবেন? নবীজি গো বিরক্ত করো না, এমনি মন খারাপ, অস্ত্র নাই তো। সাহাবা চিৎকার করে কয় নবী গো আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে তো আমি খুশি হয়ে যাই। আপনি কিচ্ছু একটা দেন, আমারে ফিরাইয়েন না, আমি বাঁচব না। নবীজি কান্দে, সাহাবা কান্দে। নবী তাকাই দেখে মরা একটা খেজুরের ডাল পড়ে আছে। নবীজি ইয়া খেজুরের ডালটা হাতে নিলেন, কয় নাও এইটাই তোমার জন্য অস্ত্র। সাহাবা চিৎকার করে কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের ডালা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র। কারণ আপনি আলাদা করে দিচ্ছেন, এটার দাম বেশি। লম্বা ঘটনা, সবটা বলা যাবে না, খুব দ্রুততার সাথে চলে গেলেন বদরের প্রান্তরে। ওই দিক দিয়ে আসছে কয় হাজার? সিহন না মোড়া? আমরা গেছে কয়জন? মোড়া না সিহ? বাতাসে লেগে আসো দৈরা গেরুই। এই 313 জন গিয়া সেটা তাঁবুর ভিতরে বইয়া বইয়া
লইয়া হাতারা হেদিক দিয়া নর্তকী নাচতে আছে, গায়কী গাইতে আছে, আর মহিলারা গিয়া কইতে আছে যদি যুদ্ধে জিততে আসতে পারেন আমরা আপনাদের জন্য আসি, আর যদি যুদ্ধে হেরে যান আমাদের চুরিগুলা আসার পরে আপনাদের হাতে পড়াই দেব। এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুরুষদেরকে। আর ওই দিক দিয়ে নবীজি তাঁবুর ভিতরে কাঁদতেছে। কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে। আবু বকর কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আমার তো ভয় হচ্ছে না জানি বদরের প্রান্তরটা উল্টে যায়। আপনি তো মুস্তাজিবুদ দাওয়া, আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আপনি যে কাঁদতেছেন আল্লাহ তো বরদাস্ত করতে পারবেন, আপনি থেমে যান। আমরা মুসার উম্মতের মতো না, যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলবেন। যুদ্ধ শুরু হয়ে গেল। পরের দিন মক্কার একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে এসে ওই খালি জায়গাটার ভিতরে ঢুকলেন। একদিকে মুসলমান আর একদিকে কাফের। খালি জায়গায় ঢুকে এবার সে ঘোড়াটার একটা চক্কর মারল, বালুতে পুরা ময়দান অন্ধকার হয়ে গেল। লোকটা ডাক দেয়া কয়, মোহাম্মদ মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ আমরা তোর বাপ নাই, আমরা তোরে আদর করে বড় করছি, আর আজকে মদিনায় কয়জন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছো, কত বড় নিমক হারাম। আলীর বয়স তখন 21 বছর, পার্শ্বে এমনি বসে আছে। আলী এগিয়া কই, ইয়া রাসূলুল্লাহ তে আমার আপনারই নিমক হারাম কয় নাই মালাইতামনি, তারে করে ফাতলা ফাতলা দিয়া ইয়া পড়ি। আলী নবীজি ডাক দেখো, আলী রে ও আলী বুঝবি না এটা বড় বীর পুরুষ, মক্কায় এই বীর পুরুষ আর নাই, তুই পারবি না, তুই ছোট মানুষ, বস। এবার ডাক দেয়া কয়, মোহাম্মদ। ওই বীর পুরুষ ডাক দেয়া কয়, মোহাম্মদ তোমার মতো কাপুরুষ দেখি নাই, তুমি ময়দানে কেন ওই তাঁবুর ভিতরে বসে আছো? সাহস থাকলে বেরো হয়ে আসো। আলী কই, ইয়া রাসূলুল্লাহ তে আপনারে কাপুরুষ কয় নাই মালাইতামনি। আরে চুপ করো, তুমি ফারতা না যে এটা হলো, চুপ করো আমি দেখতে আসি। আবার ডাক দেয়া কয়, মোহাম্মদ তুমি বাড়িতে ফিরে যাও, তোমার জন্য যুদ্ধ না, আমরা পিছনে কেউ তোমারে ধাওয়া করব না, তুমি হইলা মহিলাদের মতো, তোমার জন্য যুদ্ধ মানায় না। আবার আলী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না, সে আপনার প্রেস্টিজের ভিতরে আঘাত করে ফেলেছে, আপনি শুধু আমার অনুমতিটা দেন। আবার নবী তাকাইয়া দেখে আলীর চোখ দিয়া মনে হয় আগুন বের হইতেছে। কতক্ষণ তাকাই থাইকা আলীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে, পিঠের ভেতরে সাপড় বেড়ে কয়, যা ফি আমানিল্লাহ। যুদ্ধের ময়দানে আলী গেলেন। বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে। নামার পরে জিজ্ঞেস করছে, এই তোমার কি নাম? আমার নাম আলী। তোমার আব্বার নাম? আবু তালেব। কত তুমি এখানে আসছো কেন? তালেব ভাই সাহেবের ছেলে, তোমার আব্বার লগে আমার বড় দুস্তি ছিল, তুমি তোমার ভাতিজা এখানে আসছো কেন? আলী মুস্কি হেসে কয়, চাচা আপনি বোধহয় ভুলে গেছেন এখন কোথায় আছেন, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই, এখন প্রমাণ হবে কে কাফের কে মুসলমান, ঠিক কিনা? কয় তুমি চলে যাও, তোমার রক্ত দিয়া আমি যুদ্ধ করে শুরু করতে চাই না, মোহাম্মদকে বলো আসতে সাহস থাকলে। আলী কয়, ওনার পক্ষ হয়ে আমি এসেছি, আপনি তরবারি উঠান সাহস থাকলে। মক্কার বীর পুরুষ ছুট্টা একটা ফলায় যদি কয় যে সাহস থাকলে তরবারি উঠান, সে আগে গড় গড় করতেছে, বলতেছে ঠিক আছে ভাতিজা, তোমার রক্ত যখন গরম এবার তুমি তরবারি উঠাও। আলী মুচকি হেসে কয়, মুসলমান আঘাত করে না, আঘাত করলে ফিরায়। মুসলমান আগে আঘাত করে না, ফিরায়, ধরে 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 না, ধরলে মুসলমান আঘাত আপনি করবেন, আমরা কাউকে আঘাত করি না। আবার মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বের করলেন। বিকেলের সোনালি রোদ তীর্যকভাবে পড়তেছিল। তরবারির গায়ে যখন রোদ পড়েছে, বদরের প্রান্তরে বিজলি চমকাইছে, ভয় পেয়ে গেছে সবাই। লাত মানাত ওজ্জার নাম নিয়া এবার আলীর মাথা বরাবর কূপ মারছে। আলী কি মোটা না চিকন? আলী টাচ করে মাথা ঘুরাই দিছে, তরবারি চলে গেছে মাটির নিচে, একবারে খাপ বাপ হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে। এখন মক্কার বীর পুরুষ সুজানা বাঁকা। আলী কয়, আর সুযোগ হাতছাড়া করা যায় না। আল্লাহু আকবার বলে তরবারি নিয়ে ঘাড় বরাবর এমনভাবে আঘাত করলো, একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। মুসলমানরা লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী লাফ দিয়ে মাঠে চলে আসলেন।
আলীরে টান দিয়ে কুলের ভিতরে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, ডাক দিয়া আলীরে কারবারটা করলি কি? পুরা মুসলমান আবার কুবাকুবি শুরু করে দিছে। 313 জন, 70টারে 2 টুকরা কইরা লাইছে, বাকি 2টা দিছে দৌড়। কোনোটার ফাঁসা নাই, কোনোটার হাত নাই, কোনোটার ফাও নাই, ও মাগো কইয়া দিছে দৌড়। একবারে দৌড় দিয়া গিয়া পড়ছে খেজুরের ডালের সামনে। খেজুরের ডালওয়ালা আবার আমরা চুপ করে দাঁড়াই দিছে। হাতে কয় ভাই তুমি কে? আমি মুসলমান। কত এখনো দাঁড়াই দিছি? তাকে চাইতে আছি কে কি করে, কোন দিক দিয়ে যায় খেয়াল রাখতে আছি। কত তোমার কাছে অস্ত্র শস্ত্র নাই? কয় না, এই যে দাঁড়াই দিছি। কত তোমার 2টা কূপ দেওয়া যায়? কয় দেন না। যখন কূপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে আর চোখ বন্ধ করে আল্লাহু আকবার বলে তার এমন জোরে একটা আঘাত করছে, সাহাবা কয় খোদার কসম আমি চোখ খুলে দেখি ধারালু তরবারির আঘাতে মানুষ যেমনি 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালের আঘাতে মানুষটা 2 টুকরা হয়ে ময়দানে পড়ে আছে। আমরা সেই মুসলমান, ঠিক কিনা বলো? আমরা সেই মুসলমান। আমরা মুসলমানের আজকে দুর্বল হয়ে গেছি, কিন্তু মনে রাখবো আমাদেরকে যদি ও দুর্বলতায় পেয়ে বসে, আমাদের গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা বলো? সব বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি করে না। সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে, ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা মনে রাখবো তোমাদেরকে 15-20 জন দিয়ে আমরা হানি গনি না, ঠিক কিনা? ময়দানে আসলেই তার পাবা মুসলমান কি জিনিস। সুতরাং আজকের এই ময়দান থেকে, এই মহাসম্মেলন থেকে মুশতাক ফয়েজি জানিয়ে দিতে চায়, বাধা আসবে তো লড়াই হবে, এই লড়াইয়ে জিততে হবে, ঠিক কিনা বলো? আর বাইরে আমাদের কোনো রাস্তা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন।